এসো এসো প্রেমবাবু। দেখুন, আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনি। ভালো দিবাকর ভাই, এটা একটা সুন্দর বাড়ি। আমি ২০ বছর ধরে দেখাশোনা করছি মাখনলালের সব সম্পত্তি, এবং আমি ভাড়ার হিসাবও রাখি। তাহলে আপনার মালিক কোথায় থাকেন? আমার মালিক সুরাতে থাকেন। তার একটি বড় টেক্সটাইল মিল আছে। ও, বুঝলাম। দিবাকর, এই ছবিটা কার? আমি জানি না। আমি যতদিন ধরে জানি এই ছবিটা এই দেওয়ালে আছে। যদি তুমি চাও আমি এটা সরিয়ে দেব। থাকুক ওটা, আমার কি আসে যায় এতে। ধন্যবাদ দিবাকর দাদা। ধন্যবাদ বলার কোনো দরকার নেই, এটা আমার কর্তব্য। এই চাবিটা নাও। আজ থেকে এই বাড়ি তোমার। ধন্যবাদ। আমার আনন্দ। সুপ্রভাত প্রেমবাবু। সুপ্রভাত দিবাকর ভাই। এখন বুঝুন, তোমার স্বাস্থ্যের গোপন রহস্য। এই সিনেমার লোকেরা প্রতিদিন যোগব্যায়াম করে তাদের লোকদের তরুণ রাখে। তুমিও যোগব্যায়াম করো, এটা সত্যিই দুর্দান্ত। হ্যাঁ, আমি সামান্যই করি। খাবার ও পানীয়ের জন্য কাছেই একটি সস্তা হোটেল রয়েছে। ঠিক আছে। এর নামও সস্তা হোটেল। আপনি 40 এবং 50 টাকায় পেট ভরে খাবার পাবেন। যদি আপনি মদ্যপানের শখ রাখেন, তাহলে কাছেই ইংরেজি এবং দেশীয় দোকান আছে। দিবাকর ভাই, আমিও এই শখ করি, কিন্তু আমি প্রতিদিন এটা করি না। হেই ভাইয়েরা, কখনো কখনো আমিও সেই লোকদের একজন। কোনো একদিন আমরা একসাথে বসি। নিশ্চয়, কখন চাও? আসলে এখন যাচ্ছি, এখানে মালিকের আরেকটি বাড়ি আছে। আমি চিত্রকরের জন্য সেই বাড়িটি দেখাতে হবে। ঠিক আছে, এখন আমি যাচ্ছি, বিদায়। বিদায়। হ্যাঁ হ্যাঁ। চিত্রাঙ্কন খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই চিত্রশিল্পীটা কোথায় গেল?
তার নম্বরটা লাগছেই না। এই বোকাটা কোথায়? এটা কি? এটা কিভাবে? প্রেমবাবুর ছবিগুলো এখানে এসেছে। এটাই তো। এটাই সেই নারী যার ছবি ওই বাড়িতে পড়ে আছে। হায় ঈশ্বর, কি হচ্ছে? আমি খুব ক্লান্ত। কি শহর! নতুন শহর, নতুন অফিস, নতুন মানুষ। কে রেখেছে? চমৎকার গন্ধ। ও, জানে না কে রেখেছে। আমার মনে হয় দিওয়াকার ভাই। কিন্তু ও কেন প্লেটটা এখানে আনবে? পাড়ার কেউ হয়তো এটা রেখে গেছে, কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? চলুন উপভোগ করি প্রেমবাবু। রণবীর, 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 তুমি কে? রণবীর, আমি তোমার উর্বশী। উর্বশী? কে? তুমি কে? আমাকে চিনতে পারছো না? আমি তোমার উর্বশী। উর্বশী? হ্যাঁ, উর্বশী। আমি কত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি এখন এসেছো। কিন্তু আমি আপনাকে চিনি না। এই ছবিটি দেখে তুমি আমার সাথে আছো। তাহলে? তাহলে তুমি আমার স্বামী রণবীর। আমি তোমার রণবীর নই, আমি প্রেম। রণবীর, মনে করার চেষ্টা করো আমরা কত সুখে ছিলাম। আমাদের জীবন আজ থেকে 27 বছর আগে। তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। আমার রণবীর, মনে করার চেষ্টা করো। রণবীর, তুমি কি করছো? আমার শাড়ি খুলে যাবে। খুলে যাক, আমি আবার চেষ্টা করব। ঠিক আছে। তুমি কি শাড়ি বাঁধতে জানো?
ওহ, তুমি শাড়ি ছাড়াই ভালো দেখাচ্ছ উর্বশী। কি? আমি 2 দিন পর সুরাতে যাচ্ছি, তাই আমি ভাবছি আমি জানি তোমার মনে কি চলছে। হয়তো আমাদের বাড়িতে একটি ছোট ফুল ফুটবে। রণবীর, গত 5 বছরে কি হয়েছে? তোমার কি মনে হয় একদিনে কি হবে? আমাদের ভাগ্যে শিশু সুখ নেই। উর্বশী, তুমি কেঁদো না। ঈশ্বর সব ঠিক করে দেবেন। স্যার, খাবার তৈরি। ঠিক আছে, তুমি খাবার দাও, আমরা আসছি। ঠিক আছে, চলো, আমি ক্ষুধার্ত। হ্যাঁ, চলুন যাই। হ্যালো উকিল সাহেব। ও মাখন, তুমি বসো। আইনজীবী বাবু, আপনার সামনে বসার কে আমি আপনাকে কিছু অনুরোধ করতে এসেছি। আপনি কি বলতে চান? আইনজীবী সাহেব, আপনি রণবীরের পক্ষে এত বছর ধরে সওয়াল করছেন। তুমি কি ভান্ডার ভরালে? আর আমি আমার জীবনটা সেবা করেই কাটালাম। আমি কি পেলাম? কিছুই না। আপনি কি বলতে চান? পরিষ্কার করে বলুন। আইনজীবী মহাশয়, কিছু কৌশল করুন যাতে স্যারের ব্যবসা, সম্পদ এবং সম্পত্তি সব আমার হয়। আপনি যা চান তা পাবেন। আইনজীবী সাহেব, ভাববেন না। কি হয়েছে উকিল বাবু? আপনি এই খেলাগুলির মাস্টার। তাহলে 1/4 আমার হবে। হ্যাঁ, এটা নিশ্চিত। শোনো এবার। আগামীকাল আমি যাব। তোমাকে খুব মিস করব উর্বশী। তোমাকে ছাড়া আমি কোথায় থাকবো রণবীর? একটি ছোট শিশু আসবে, তাহলে জীবন আনন্দে কাটবে। স্যার, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, তুমি আসতে পারো মাখন। এটা নিন স্যার, লাসি। এটি আপনার শরীরকে সুস্থ রাখবে এবং রক্তও বাড়াবে। নিন স্যার। আহা, নাও উর্বশী। নাও। মজাদার ছিল। হ্যাঁ। এখন তুমি বিশ্রাম নাও। রণবীর, 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 আমি দম বন্ধ হয়ে আসছে। আমিও। নার্ভাস লাগছে। রণবীর, উর্বশী, রণবীর, উর্বশী, রণবীর, উর্বশী,
উর্বশী, আমরা দুজনেই মারা গেছিলাম। ভার্মা আইনজীবী খুবই বিখ্যাত ছিলেন। তিনি সর্বত্র এই গুজব ছড়িয়ে দিয়েছিলেন যে আমরা সন্তান না থাকার দুঃখে মারা গেছি, আর সমস্ত সম্পত্তি মাখনের নামে হস্তান্তর করলো আর ভাগ নিয়ে চলে গেল। দয়া করে তুমি কেঁদো না, আমি ভয় পাই না। তুমি যেই হও, কিন্তু তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তুমি কিছুই মনে করতে পারছো না রণবীর? আমার কিছুই মনে নেই। তাই আমার আত্মা শান্তিতে নেই, কারণ মাখন এখন বাড়ির মালিক হয়ে গেছে। ওকে শাস্তি দেওয়া উচিত রণবীর। মাখন 2 দিন পর ফিরে আসছে। উর্বশী, উর্বশী! প্রেমবাবু, আমি কোথাও আপনার ছবি দেখেছি। কোথায়? ওটা আমাদের দ্বিতীয় বাড়ি। ভাই, দুনিয়ায় এক মুখের অনেক মানুষ থাকতে পারে। তুমি একেবারে ঠিক বলেছ। ঠিক আছে। আপনার মালিক মাখনলাল কবে আসছেন? আগামীকাল আসছে। আর উনি কোথায় থাকবেন? ঠিক আমাদের পাশের বাড়িতেই। ঠিক আছে। ভাই, আমি আসক্ত হয়ে গেছি। আমি আর পান করব না। আর যখন কেউ আমাকে সঙ্গ দিতে থাকবে না, তখন আমি একা মদ খেয়ে কি করব? চলো, আমি যাই। ঠিক আছে। বিদায়। বিদায়। বিদায় বিদায়। মনে রেখো, আমি রণবীর। এটা কিভাবে সম্ভব? তুমি তো বহু বছর আগে মারা গিয়েছিলে। আমি বেঁচে আছি মাখনলাল। আমি নিজের হাতে লস্যিতে বিষ মিশিয়েছিলাম আর আপনাকে এবং উর্বশী ম্যাডামকে দিলাম। তোমার অন্ত্যেষ্টিক্রিয়া আমার চোখের সামনে অনুষ্ঠিত হয়েছিল। শেঠ মাখনলাল ওরফে মাখন, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। তুমি তোমার জিহ্বা থেকে সব সত্যি উগরে দাও, অপরাধ যত পুরনোই হোক না কেন। মাঝে মাঝে তা সামনে আসে। এই জীবনে তোমার জীবনের হিসাব দিতে হবে। নিয়ে যাও। চলো।